পাঁচ ব্যাংকের মার্জার ইস্যুতে বিনিয়োগকারীদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লেনদেন স্থগিত করেছে স্টক এক্সচেঞ্জও। এতে পুরোটাই নিঃস্ব হয়ে গেছেন বিনিয়োগকারীরা। অথচ ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের সঙ্গে করেছে প্রতারণা। তাই গভর্নরের পদত্যাগ দাবির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন কিংবা গ্লোবাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় এসব ব্যাংকের আইপিও শেয়ার কিনেন সাধারণ জনগণ। তালিকাভুক্তির পর ব্যাংকগুলো প্রতি বছর দেখিয়েছে মুনাফা, শেয়ার প্রতি সম্পদ বা এনএভি 10 টাকারও অনেক বেশি। সাধারণ বিনিয়োগকারীরা এসব ইতিবাচক তথ্যে বিনিয়োগ করেছেন সঞ্চিত পুঁজি। ফেস ভ্যালু অনুযায়ী পাঁচ ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের মূলধন রয়েছে 2206 কোটি টাকা। আর এত বিপুল পরিমাণ অর্থ একটি মাত্র ঘোষণায় শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পট পরিবর্তনের পর এসব ব্যাংকের লুটপাটের চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংক। দেখানো হয় লোকসান, সম্পদ মূল্য নেগেটিভ। অথচ আগের বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তারাই মুনাফার প্রতিবেদন অনুমোদন করেছিল, যারা নতুন করে পাল্টেছে সুর। ব্যাংক পর্ষদের অনিয়ম, দুর্নীতি ও বাংলাদেশ ব্যাংকের ক্ষমতার অপব্যবহারে পুঁজি হারিয়ে বৃহস্পতিবার মতিঝিলের স্টক এক্সচেঞ্জে নেমে এসেছেন বিনিয়োগকারীরা। সম্পূর্ণ পুঁজিবাদ মনোভাব রাখা গভর্নরের হঠকারী সিদ্ধান্ত বদল করতে হবে, নইলে মঙ্গলবার ঘেরাও করা হবে বাংলাদেশ ব্যাংক, বলছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি হবে এই অথরক গভর্নরের পদত্যাগের দাবিতে। এর ভিতরে যদি উনি এই শেয়ার বাজারকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং বিএসসিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন ক্ষতিগ্রস্তরা। দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টার। বর্তমান গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই তিনজনকে অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। এদিকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের লেনদেন হবে না পাঁচ ব্যাংকের শেয়ার। ক্ষতিগ্রস্তরা বলছেন, ব্যাংকের আমানতকারীরা যেমন দেশের জনগণ, তেমনি সাধারণ বিনিয়োগকারীরাও জনগণ। তাই মার্জার ইস্যুতে বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি বিবেচনার দাবি ক্ষতিগ্রস্তদের। কারো কাছে কোনো দাবি দেওয়া নাই, প্রধান উপদেষ্টার কাছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।